সম্মত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাঁটের উপরে কাপড় পরো, বলেছেন না? হ্যাঁ। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মানুষের গাঁটের এই জায়গাটায় এক রকমের একটা হরমোন জমা হয় তার শরীরের। এই হরমোনটা সারা 24 ঘন্টা যদি মিনিমাম 8 ঘন্টা 7 থেকে 8 ঘন্টা যদি এখানে হাওয়া বা রোদ্দুরের তাপ বা পর্যাপ্ত পরিমাণ যদি মানে কি বলে অক্সিজেন যেটাকে বলেন এই জাতীয় হাওয়া যদি এখানে যদি না লাগে, তাহলে এক পর্যায়ে তার যৌবনের ক্ষমতা আস্তে আস্তে কমে যেতে পারে। শুধু পারে না, পারবে মানে কমে যাবেই। ওই জন্য দেখবেন দিয়ালে এখানে ওখানে বাসে ট্রেনে বহরমপুরে যান সব কাগজ বিলি করছে, আর ওখানে লেখা আছে হারবাল। বইয়ের কাছে যেতে ভয় লাগছে, বিয়ে করতে ভয় পাচ্ছেন, আমাদের এখানে আসুন, হারবাল চিকিৎসা। যত হারবাল চিকিৎসা আমদানি জমেছে সব গাঁটের নিচে কাপড় পড়ার কারণে। কি বললাম বুঝলেন? দুই, দাঁড়িয়ে পানি পান করা সুন্নত না বসে? এইসব তত্ত্ব শুনলে আপনি অবাক হবেন। আর যদি অবাক না হন তাহলে মনে নিতে হবে যে আপনার ভাঁড়ে কিছু নেই। এই দেখুন এদিকে ফিরুন। বলছে মানুষ যদি দাঁড়িয়ে যদি পানি পান করে, আমাদের পানি যখন আমরা পান করি পানিটা ডাইরেক্ট পৌঁছানোর আগে এই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ছাঁকুনির মতো রেখে দিয়েছেন। ছাঁকুনি বোঝেন? চাটা ছাঁকে, হ্যাঁ, চা ছাঁকা ছাঁকুনি, ঠিক ওই রকম ছাঁকুনি। একটা মানুষ যখন দাঁড়িয়ে থাকে তার ছাঁকনিটা এইভাবে থাকে, এই ভালো করে বুঝবেন। আর একটা মানুষ যখন বসবে তখন ছাঁকনিটা আস্তে 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 এই সিস্টেমে খুলে যাবে। এটা বিজ্ঞান বলছে এই সিস্টেমে আস্তে আস্তে খুলে যাবে। একটা মানুষ যখন পানি পান করে তখন পানিটা ডাইরেক্ট ওর নলি থেকে গিয়ে ওই ছাঁকনিতে যায়, ওখান থেকে পানিটা ফিল্টার হয়ে তারপরে তার পাকস্থলীতে পৌঁছায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি বলেছেন যে উম্মত বসে পানি পান করো। আজকে 2024 এটা প্রমাণ হচ্ছে যে বসে পানি পান করলে ডাইরেক্ট ছাঁকুনিতে পানিটা গিয়ে পৌঁছায়, আর দাঁড়িয়ে পানি পান করলে ছাঁকুনি খোলে না। এই জন্যে দাঁড়িয়ে পানি পান করলে অনেক সময়তে পানিটা ব্যাক লাইনে চলে যাবে। যেমন শিরা উপশিরা আছে সূক্ষ্ম, তার ভিতরে ঢুকে যেতে পারে, আর তার ভিতরে যদি পানি ঢুকে যায় কোনো ক্রমে তাহলে এটা বিজ্ঞানের ভাষা তার প্যারালাইসিস হয়ে যেতে পারে। আর যদি ডাইরেক্ট পানিটা গিয়ে কিডনিতে হিট করে তাহলে তার কিডনি নষ্ট হয়ে যেতে পারে। ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে ইসলাম একটা সুন্দর জীবন ব্যবস্থা, একটা মানুষের বাঁচারও পর্যন্ত সমস্ত পদ্ধতি বলে দিয়েছেন। আল্লাহু আকবার। জীবন ব্যবস্থা নয় আমাদের দেশের জীবন ব্যবস্থা, আপনি অবাক হয়ে যাবেন। বীরভূম জেলার একটা ছেলে, বাড়ি তার এলেম বাজারে বাড়ি, কলকাতা যাবার পথে তাকে ডানকুনি থেকে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ। অ্যারেস্ট করে পুলিশ ছিল এনআইএ তদন্ত সহকারে ছেলেটাকে ধরা হলো। এলেম বাজারে মানুষ আছেন, ওনাকে জিজ্ঞাসা করুন ঘটনা সত্য কি মিথ্যা। এই ছেলেটা মোটামুটি 3 বছর পর জেলখানা থেকে ছাড়া পেল। তা আমি ছেলেটাকে জিজ্ঞাসা করলাম তোমায় জেলখানাতে মারধর করা হতো? বলছে মৌলভী সাহেব মারধর মানে সাংঘাতিক মার। আমি বললাম 3 বছর পরে তুমি জামিন পেলে কেমন করে? বলছে 3 বছর পরে প্রমাণ হয়েছে আমি নির্দোষ। আমি এটা বলছি, এটা হচ্ছে পৃথিবীর জীবন ব্যবস্থা। একটা মানুষকে নির্দোষ প্রমাণ করতে টাইম লাগছে কত বছর? 3 বছর। তারপরে নির্দোষ হিসাবে প্রমাণ হচ্ছে। বলছে আমাকে ধরা হয়েছিল, আমার নাম রেজাউল। বাংলাদেশের একটা রেজাউল বলে ছেলে ইন্ডিয়ায় এসেছিল গোয়েন্দাগিরি করতে, কোনো একটা কাজের অপরাধের সঙ্গে যুক্ত ছিল, আর আমার নামও রেজাউল। তার ফটো দেখে আর আমাকেও একই রকমের দেখতে বলে ওই জন্যে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। 3 বছর এটা বুঝতে টাইম লাগলো যে এই ফটোটা এ নয়। কি বললাম বুঝলেন? অজস্র মানুষ আজও পর্যন্ত 10-20 বছর যাবত জেলখানাতে গিয়ে বসে আছে, তারা বাড়ির কোনো ঠিকানা নেই, খবর নেই, পয়সার কারণে তারা বার হতে পারছে না, অথচ তারা নির্দোষ। ইসলাম কেমন জীবন ব্যবস্থা দেখুন। ইসলামের পদ্ধতি কি? চোর যদি নারী হয়, চোর যদি পুরুষ হয়, তার কি করা লাগবে? পা কেটে দিতে হবে, তাই তো? কি হাত কাটতে হবে, তাই না? আচ্ছা বলুন তো, যদি কোনো লোকের হাত যদি কেটে দেওয়া হয় তা সে চুরি করতে পারবে না?
আমি না করতে পারি, আমি তো ওকে দিয়েও করাবো। করাবো কি করবো না? আমি তো বুদ্ধি দিয়ে কাজ করব, করবো কি করবো না? করব। আল্লাহ তো এটা বলতে পারতেন, যেহেতু চোখগুলো কানা করে দেয় কলম দিয়ে এরকম খুঁজে, যাতে জীবনে আর দেখতে না পায়, চুরি করার স্বাদ মিটে যাক। এটা বলতে পারতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান বলছে হাত কেটে দাও। কারণ এই যে এই মোবাইলটা 1,00,000 টাকা দাম, ধরে নেন এই এমনি দাম 5,000, 1,00,000 এখানে রাখা আছে। স্টেজে আমি উঠলাম, উঠে আমি মোবাইলটা চোখে পড়ে গেল, ওরে বাবা সাংঘাতিক দামি সেট, এটা চুরি করতে হবে না। আস্তে 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 করে আমি হেঁটে 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 এই পর্যন্ত এলাম। এখানে এসে দাঁড়িয়ে আছি চুপচাপ, মোবাইলটার দিকে বারবার দেখছি, এরকম করছি। আর বাবা দেখছি সভাপতি কি করছে, মোতোয়াল্লি কি করছে, হেড মাওলানা কি করছে, বারবার দেখার পরে যে হেড মাওলানা দিক ফিরেছে, চটাম করে নিয়ে পকেটে ভরে দিয়েছি। আচ্ছা বলুন তো, পকেটে ভরা পর্যন্ত সব থেকে আমার সহযোগিতা বেশি করেছে কে? হাত। আমার পা চুরি করার জন্য হেঁটে হেঁটে এসেছে, কিন্তু পকেটে ঢোকাতে পারিনি। পেরেছে? না। আমার চোখ দেখেছে, কিন্তু পকেটে ঢোকাতে পারিনি। আমার পা হেঁটে এসেছে।